বাইরে এখন রোদ্দুরের তেজ কিন্তু বেশ ভালোই, আর বেশ ভালো মতনই গরম পড়ে গেছে। হয়তো ঘরের মধ্যে থাকলে অতটা গরম লাগে না, কিন্তু বাইরে বেরোলে কিন্তু যথেষ্ট গরম। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবতই একমাত্র আমাদের শরীরকে আর মনকে একেবারে জুড়িয়ে রাখতে পারে, অন্তত কিছু সময়ের জন্য, আর শরীরটাকেও ঠান্ডা রাখে। সেরকমই আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আমি আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। আজকে বানাবো পোড়া আমের শরবত, আম পান্নাও বলতে পারো বা পোড়া আমের শরবত। এই পোড়া আমের শরবত এত ভালো লাগে খেতে, এত ভালো লাগে খেতে কি বলবো। আমি আজকে এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, আর এই আমটা কিন্তু প্রচণ্ড টক। আমটা নিয়েছি, আর এই আমটা নিয়ে ভালো করে দেখো এরকম একটা জালতির ওপর দিয়ে ভালো করে আমটাকে পুড়িয়ে নিয়েছি, আর এর সাথে দুটো কাঁচা লঙ্কাও পুড়িয়েছি। শুকনো লঙ্কা দেবো না, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। এরপরে চলে গেছি ছাদে। দিদির তো প্রচুর প্রচুর গাছ লাগানো, পুদিনা গাছে ছড়াছড়ি, পুদিনা পাতা তুলতে ছাদে গিয়েছি। আর তোমাদেরকে একটু দিদিভাইয়ের গাছগুলোকে একটু দেখাই, এত সুন্দর গাছ করে। অর্ধেক গাছের নাম আমি জানি না, তাই তোমাদের সাথে বলতে পারবো না। কিছু ফুল গাছ আছে, কিছু সবজি গাছ আছে, আর কিছু সমস্ত পাতাবাহার গাছ আছে। দেখো কতগুলো পুদিনা পাতা গাছ হয়েছে, 3-4খানা পুদিনা পাতার ঝাড়। আমি ওকে বলেছি আমাকে একটা পুদিনা পাতার ঝাড় দিবি এরকম। তা আমি কয়েকটা এখান থেকে পুদিনা পাতা তুলে নিয়ে ছাদের থেকে ঘরে চলে এসেছি। কি সুন্দর হয়েছে দেখো, ঝাঁক বেঁধে হয়েছে। তাও তো অনেক গাছ কেটে দিয়েছে, এই পাতাগুলো ছোট ছোট, এখনো বড় হয়নি, এই গাছগুলো নতুন। এরপরে দেখো আমি আমটাকে ভালো করে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই লঙ্কার খোসাটা ছাড়াবো না, লঙ্কাটা যেমন আছে ওরকম পোড়া পোড়াই থাকবে। আমটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরপর একটা ছুরি দিয়ে আমটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছে। ব্যাস, আমগুলোকে কেটে নেওয়ার পর এরপরে এইটাকে মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট করে নেবো। সমস্ত আম এবং লঙ্কাটাকে আমি মিক্সি মেশিন একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বিট লবণ। এই আন্দাজটা না আমি তোমাদের সঠিক বলতে পারবো না, তার কারণ হচ্ছে তোমরা যেমন খাবে তেমন দেবে। আমি এখানে 1 চামচ বিট লবণ দিয়েছি, আর 3-4 চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে জল জিরা মেশাতে পারো, খুব ভালো লাগবে। যেহেতু আমি পুদিনা পাতা দিয়েছি আর জিরা দিয়েছি, সেই মানে ভাজা জিরের গুঁড়ো, সেই জন্য আমি আর কোনো রকম জল জিরা দিইনি। এইবারে এটাকে নিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। এত ভালো লাগবে। আর তোমরা কিন্তু এটাকে বানিয়ে স্টোর করে ফ্রিজেও রেখে দিতে পারো, একটা কৌটো মানে একটা শিশি করে। আমি কিন্তু আগের বছর গরমের সময় এরকম বানিয়ে শিশির মধ্যে করে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে এখানে বরফ দিয়ে দিয়েছি, বরফ দিয়ে অবশ্যই সার্ভ করবে, বরফ দিলে খেতে ভালো লাগবে। আর তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ 2-3 চামচ মতো পাল্প। তোমরা যেরকম মানে খেতে পছন্দ করবে সেরকম। আমি এই যে একটা আম দিয়ে বানিয়েছি, এতে পুরো পাক্কা একদম 4 গ্লাস শরবত হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে শরবতটা বানালাম। তারপরে পাল্পটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি জল, ঠান্ডা একদম মানে ঠান্ডা কনকনে জল দিয়েছি। এরপরে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলে একেবারে রেডি আমাদের পোড়া আমের শরবত বা আম পান্না। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর কি সুন্দর, মানে এত ভালো খেতে হয়। এটা ঘরে বানিয়ে নেবে, বাজার থেকে কেন কিনবে? বাজারে তো আম পান্নার অনেক দাম, আর সেই আম পান্না তোমরা বা আমের পোড়া শরবত বাড়িতে কেন বানিয়ে নেবে না। আর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকে এই পোড়া আমের শরবত অবশ্যই কিন্তু জানাবে, আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এই গরমে আরও শরবত তোমাদের সামনে নিয়ে আসবো।